যা আমি মাফ করে দিলাম, কিন্তু অমুক বান্দার যে হক নষ্ট করেছো, সে হক নষ্ট করার কারণে সে মাফ না করা পর্যন্ত আমি তোমাকে মাফ করলাম না। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে কুরবানি কবুলের শর্ত কয়টা বলছিলাম? দুইটা। এক নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি করতে হবে। দুই নাম্বার হচ্ছে সেটা হালাল টাকার, উপার্জিত টাকার গরু কিংবা ছাগল হতে হবে, তাহলে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। অনেকজনে বলেন যে হুজুর আপনারা এই বিষয়টা একটু তুলে ধরবেন, আমরা ঋণ পাই বছরের পর বছর, আমাদের ঋণগুলো পরিশোধ করে না, কিন্তু কুরবানি করার জন্য যায়, ঋণ ফেলায় রাখে দোকানের মধ্যে। দোকানদার কিন্তু আপনার জন্য টাকা নিয়ে বসে আছে না, বা মালপত্র কিনে নিয়ে বসে আছে না যে আপনি আসবেন আর বাকি নিয়ে যাবেন আর টাকার কোনো খোঁজ খবর রাখবেন না। টাকা চাইলে আজ দেই, কাল দেই, পরশু দেই, তরশু দেই, এরকম করে আপনি ঘুরাবেন। এই জন্য কিন্তু দোকানদার ভাই আপনাকে বাকি দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? দোকানের মধ্যে বাকি নিয়ে যারা মাসের পর মাস, বছরের পর বছর যারা দোকানদার ভাইয়ের মনে কষ্ট দিবে, আর তারা অন্য জায়গার থেকে ঋণ নিয়ে কুরবানি দিবে, সেই কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন। আপনি মানুষকে কষ্ট দেওয়া আগে বন্ধ করেন। যেই দোকানের কাছে আপনি ঋণ নিয়েছেন, খরচ নিয়েছেন, সেই খরচের টাকা আপনি পরিশোধ করার চেষ্টা করেন। সব পরিশোধ না করতে পারলেও 50% পরিশোধ করেন, তাহলে এসে কুরবানি দেন। সেই কুরবানি একজন কবুল করে নেবেন, তিনি কে? আল্লাহ তাআলা কবুল করবেন। সুতরাং দোকানদার ভাইদেরকে আপনারা কষ্ট দেবেন না। যারা ঋণ পায় তাদের ঋণ পরিশোধ করার জন্য আপনি সংকল্পবদ্ধ নিজের মধ্যে নিয়ে আসবেন। আপনি ঋণ পরিশোধ করার জন্য আপনি চেষ্টা করবেন, ঋণ পরিশোধ করায় দিবেন। তাদের মনের মধ্যে যদি আপনি কষ্ট দেন, এই ঋণ পরিশোধ না করে যদি আপনি মারা যান, যদি আপনি শহীদ হন, তারপরে এই ঋণের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন? মাফ করবেন না। ঋণ মাফ নাই। সুতরাং আমাদের যাদের ঋণ আছে, আমাদের কাছে যারা পাওনাদার আছে, আমরা তাদের পাওনাটা সঠিক সময়ে আমরা তাদের আদায় করব। হালখাতা করা হয় দোকানের মধ্যে, হালখাতা করে হাজার হাজার টাকা খরচ করে বিরিয়ানি করা হয়, তেহেরি করা হয়, বিভিন্ন আইটেমের খাওয়ার জন্য বন্দোবস্ত করা হয়। অথচ উচিত ছিল কি, যার কাছ থেকে আমি ঋণ নিয়েছি তাকে খাওয়ায়া তার কাছ থেকে টাকাটা আমি পরিশোধ করায় দিয়ে আসবো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যে আমার কাছে টাকা পায়, সে কি জানি অভাবে পড়েছে যে আমাকে বিরিয়ানি খাওয়ায়া তারপরে টাকা নেওয়া লাগবে। তারপরে হালখাতার দিন এই দোকানিরা, এই যাদের কাছে ঋণ দিয়েছে, বাকি দিয়েছে, এই গ্রাহকদের খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এরকম যারা প্রতারণা করবে, ঋণ নিয়ে তাদের ঋণ পরিশোধ করবে না, তাদের কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। সুতরাং আপনাকে নিয়ত করতে হবে, ঋণ আপনাকে পরিশোধ করতে হবে। হক হচ্ছে দুই রকমের। হক হচ্ছে কয় রকমের? সকলকে বলতে হবে, দুই রকমের। একটা হচ্ছে হাক্কুল্লাহ, আল্লাহর হক। কার হক? আল্লাহর হক। আর একটা হচ্ছে হাক্কুল ইবাদ, যেটা বান্দার হক। আল্লাহর হক কি? আল্লাহর হক হচ্ছে মৌলিক বিধিবিধানগুলো, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, যে বিধানগুলো আল্লাহ দিয়েছেন, এগুলো হচ্ছে আল্লাহর হক। এগুলো কার হক? আল্লাহর হক। এগুলো যদি আপনি নষ্ট করেন, আপনি সীমা লঙ্ঘন করেন, তারপরেও আল্লাহ তাআলা ফায়াগফিরু লিমান ইয়াশা, ইচ্ছা করলে তিনি আপনাকে মাফ করে দিবেন। ওয়া ইউআযিবু মান ইয়াশা, ইচ্ছা করলে আপনাকে শাস্তি দিবেন। কিন্তু আর একটা হক হচ্ছে হাক্কুল ইবাদ, বান্দার হক। আর একটা হক কার হক? বান্দার হক। আপনি যদি বান্দার হককে নষ্ট করেন, তার অধিকার থেকে তাকে বঞ্চিত করেন, যে জায়গার থেকে হোক না কেন, সে অধিকার থেকে যদি তাকে বঞ্চিত করেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন? মাফ করবেন না। যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি আপনাকে মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে মাফ করবে। আল্লাহ বলবেন, বান্দা আমার কাছে নামাজ পড়ো নাই, রোজা করো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই, যা আমি মাফ করে দিলাম, কিন্তু অমুক বান্দার যে হক নষ্ট করেছো, সে হক নষ্ট করার কারণে সে মাফ না করা পর্যন্ত আমি তোমাকে মাফ করলাম না। জোরে বলি নাউজুবিল্লাহ। এই জন্য কোন ব্যক্তির হক আপনি নষ্ট করবেন না। আপনি আল্লাহর হক নষ্ট করেন, মাফ পাবেন, কিন্তু মানুষের হক নষ্ট করে আপনি তাদেরকে কষ্ট দিবেন, আজ দেই কাল দেই, এভাবে করে ঘোরাবেন। লাস্ট পর্যন্ত যখন কেউ কাউকে বাকি দেয় বা টাকা ধার দেয়, দেওয়ার সময় নিজেকে ভালোই লাগে, মনে হয় যে আমি দানবীর, কিন্তু টাকা নেওয়ার সময় নিজেকে মিসকিনের মতো মনে হয়, ফকিরের মতো মনে হয় যে আমি যেন তার কাছে হাত পেতে টাকা নিচ্ছি। এরকম হয় কি হয় না? কিন্তু এরকম হওয়াটা উচিত নয়। আজকে আমাদের সমাজে কর্জে হাসানা কেন উঠে গেছে, সুদ কেন বেড়ে গেছে, তার একটাই মাত্র কারণ, মানুষ টাকা ধার দিলে সেই টাকা সঠিক সময়ে তারা পরিশোধ করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কর্জে হাসানাও মানুষ দিতে চায় না, মানুষ সুদ দেয়। 1000 টাকা দিলে মাসে 100 টাকা আসে, 10,000 টাকা দিলে মাসে 1000 টাকা আসে।
দেখা যায় যে সুদ সুন্দরভাবে বাসার মধ্যে পৌঁছায় দিয়ে যায়, কিন্তু একজন মানুষ যে আপনাকে ভালোবেসে আল্লাহর জন্য আপনাকে টাকা ধার দিল, আপনি অন্তিম সময় সঠিক সময় যদি তার কাছে তার ঋণ পরিশোধ না করেন, এর জন্য আল্লাহ তাআলার কাছে জবাবদিহি আপনাকে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আমাদেরকে এই জন্য আমাদের যাদের ঋণ আছে এই ঋণগুলো আমাদের পরিশোধ করা দরকার।